আমাকে যে বিষয়টা বলা হয়েছে যে যে মানুষদের ঘর নেই তাদের গল্প বলতে, আমি আসলে আমার গোটা কাজ বা আমার গোটা অস্তিত্বটাই আসলে এই ধরনের মানুষদেরকে নিয়ে। বিশ্বের বিভিন্ন প্রান্তে, ভারতীয় উপমহাদেশ থেকে শুরু করে পশ্চিম এশিয়া, মধ্যপ্রাচ্য, মেক্সিকো, যে মানুষদের ঘর প্রতিনিয়ত চুরি হয়ে যাচ্ছে, ঘর লুট হয়ে যাচ্ছে, সেই মানুষদেরকে তাদের অভিজ্ঞতার কথা ডকুমেন্টেশন করা, তাদের সঙ্গে কথা বলা, এটাই আমার কাজ মূলত। আমি আমার একটা পুরনো লেখা পড়ছি, যে লেখাটা খানিকটা আপডেট করা। আমার মনে হয় যে সেটা আমার জন্য অনেক বেশি সহজ হবে খুব প্রথাগতভাবে কোনো একটা বক্তৃতা করার চেয়ে। আমি এই লেখাটা লিখেছিলাম একটা লক্ষ্মী পুজোর আগে, লক্ষ্মী ঠাকুরকে নিয়ে লেখা। আমি দেখলাম যে আমি যেখানে থাকি কলকাতার যে পাড়ায়, সেই পাড়ায় একটা বিরাট দুর্গা মণ্ডপে একটা ছোট্ট লক্ষ্মী প্রতিমা, এবং তার সেই লক্ষ্মী প্রতিমাটাকে দেখে বাড়ি ফেরার পরে আমি এই লেখাটা লিখেছিলাম। আমি পড়ছি। আমি যেখানে থাকি তার আশেপাশে শব্দ খুব কম, গাছের পাতায় থমথম করছে জ্যোৎস্না। হাঁটতে বেরোলাম, দুর্গা ঠাকুরের মণ্ডপে ছোট্ট লক্ষ্মী প্রতিমা, খাঁ খাঁ করছে মণ্ডপ। পুরুতমশাই একা বসে আছেন। কাছেই কোনো বাড়ি থেকে শোনা যাচ্ছে এলোমেলো শব্দ, পুজো হচ্ছে। একতলা বাড়ির সামনের চাতালে আলপনা। একটু পরে বাড়ি ফিরে যাব। আলপনায় পা রেখে সন্তর্পণে আলগোছে লক্ষ্মী আসবেন। ক্লাস 9-এর মেয়েটি যেমন করে ফার্স্ট ইয়ারের ছেলের দিকে ভেসে যায় তেমন। দুপুরবেলা নিঝুম শহরতলি, মা ঘুমিয়ে আছেন, ঠাকুমা ঢুলছেন এক পা করে আলগোছে লক্ষ্মীর মতন। লক্ষ্মী তো চঞ্চলা, এই আসে এই চলে যায়, ঠিক যেন উদ্বাস্তুর বাড়ি, ধরে রাখা যায় না কিছুতেই। অশ্বকুহকিনী নদীর ধার থেকে একটি মেয়ে এলো চলন বিলের পাশে। নতুন বাড়ির সংসার, নাটোরে ওষুধের দোকান, অল্প একটু জমি জমা। লক্ষ্মী আসতেন তার কাছে, দুদণ্ড জিরোতেন। গোলা ভরা ধান ছিল না, তবে হঠাৎ রাতে বিরেতে অতিথিকে 3 তরকারি ভাত দেওয়া যেত। বাড়ির সামনে বাগান, ফলের গাছ, কিন্তু লক্ষ্মী যে বড় চঞ্চলা। 43 সালের আশেপাশে তিনি সেই যে গেলেন, আর তো এলেন না নাটোরের একতলা বাড়িতে। তার জন্য আঁকা আলপনায় পা রেখে চুপি চুপি ঢুকে পড়ল মন্বন্তর, ঢুকে পড়ল দেশভাগ, ঢুকে পড়ল ঘর ছাড়ার ডাক। বাড়িও চঞ্চল বড়, লক্ষ্মীর সহদরা যেন। দুর্গা মণ্ডপে ছোট্ট লক্ষ্মী প্রতিমাকে দেখি। 75 বছর আগের কোজাগরির কথা মনে পড়ে। এত ধোঁয়া, এত আগুন, এত রক্ত, লক্ষ্মী থাকবেন কি করে? তিনি সরে সরে যান, তার সঙ্গে সরে সরে যায় ঘর। বাড়ি মরে যায়, বাড়ি পুড়ে যায়, পুড়ে যায় ওষুধের দোকান। নাটোর থেকে ময়মনসিংহ, ময়মনসিংহ থেকে ঢাকা, ঢাকা থেকে ইন্ডিয়া। শিয়ালদা স্টেশনের কাছে ফুটপাথে লক্ষ্মী প্রতিমার মতো বসে আছে পূর্ব বাংলার মেয়ে, স্বভাবে চঞ্চলা, চোখের তারায় দুষ্টুমি। সীমান্ত পেরোতে গিয়ে মেখে নিয়েছে বিষাদের ধুলোবালি। একদিন মাঝরাতে তার পাশে এসে বসেন লক্ষ্মী। মেয়েটি চমকে ওঠে, আবার আবার সেপাই এলো বুঝি। লক্ষ্মীর বয়স বেড়েছে। নাটোর থেকে কলকাতায় আসতে গিয়ে তার শাড়ি ন্যাটা হয়ে গেছে, চোখের তারায় কান্না জমে জমে পাথর। লক্ষ্মীর ঝুড়িতে দুমুঠো মুড়িও নেই আর। ছোট বোনটিকে এত রাতে এই কলকাতার জঙ্গলে কি খেতে দেবেন লক্ষ্মী? তবুও কি গল্প শেষ হয়? শেষ অঙ্কে রিফিউজির জয়। বড় দিদিটির মতো লক্ষ্মী মাথায় হাত বুলিয়ে দেন তার। রিফিউজি রাত্রিরের মাথায় দানবের চোখের মতো চাঁদ ওঠে। আমাদের যেতে হবে, আমাদের হাঁটা স্বাধীনতার সমান বয়সী। দক্ষিণে বিজয়গড়, তার পাশে নেতাজিনগর, নাকতলা, টালিগঞ্জ, আরও এগিয়ে গেলে গড়িয়া। পোগলা পাতার চালে চালে পাড়ায় পাড়ায় সংসার। ময়লা শাড়ি পরা লক্ষ্মী ছুঁয়ে দিচ্ছেন গরিবের সাকান্ন, ছুঁয়ে দিচ্ছেন সদ্য কাটা পুকুর, কাঁচা স্কুল বাড়ি। নাটোর থেকে, চট্টগ্রাম থেকে, ঢাকা থেকে, পাবনা থেকে, খুলনা, রাজশাহী থেকে হাজার হাজার লক্ষ্মী ঢুকে পড়ছে পশ্চিম বাংলায়। ঝাঁপি উপুর করে দিচ্ছেন লক্ষ্মী। 2-4টে মুড়ি, কয়েক ফুটো ভাত, কয়েকটা খুচরো পয়সা। ঘাম মুছে বলছেন, এইবার তোরা সাজিয়ে নিস কলোনি, আমি চললাম। লক্ষ্মী তো চঞ্চলা, আজ বনগাঁ, কাল বসিরহাট, পরশুদিন মসলন্দপুর। একটু জিরিয়ে নিয়ে শান্তিপুর, কৃষ্ণনগর, বাতকুল্লা। UC/RC করা মেয়ে। ঠিক তখনই ময়দানে বল পায়ে এগোচ্ছেন আমেদ খান।
লক্ষ্মীর হলুদ রঙের শাড়ি, লাল রঙের পাড়। আরও কয়েক বছর পর এক বিকেলবেলা হাজার হাজার মানুষের সঙ্গে ধর্মতলায় বসে পড়বেন লক্ষ্মী। দুর্ভিক্ষ প্রতিরোধ কমিটির মিছিল 1959 সাল। ছাপি উপুর করেও সন্তানদের খিদে মেটাতে না পেরে লক্ষ্মী এসে বসেছেন ধর্মতলায়। আরেকটু পরে লাঠিচার্জ শুরু হবে, আরেকটু পরে লাশের পর লাশ। লক্ষ্মীর শাড়ি ছিঁড়ে যাবে, মাথা ফেটে রক্ত পড়বে লক্ষ্মীর। হলুদ রঙের শাড়ি, লাল রঙের পাড়, লাল রং চওড়া হতে থাকে। চাল নেই বলবে না, বলো চাল বাড়ন্ত। টানাটানির সংসার আমাদের, বছর ভোল চাল বাড়ন্ত, কিন্তু কোনোদিন ফুরোয় না পুরোপুরি। আমাদের চাল নাটোরে ফুরোয়নি, ঢাকায় ফুরোয়নি। বর্ডার পেরোতে গিয়ে কষ্ট হয়েছে খুব, বড় খিদে, তবুও পুরোপুরি ফুরোতে দিইনি চাল। কলোনি তৈরির দিনগুলোয় রান্না চাপাতে ভয় হতো। চাল তো জীবন, যদি চাল শেষ হয়ে যায়, হয়নি। আমাদের চাল কখনো শেষ হয় না, আমাদের চাল কেউ কেড়ে নিতে পারবে না। লক্ষ্মীর লাল রঙের শাড়ি, হলুদ রঙের পাড়। রক্ত আর কান্নার আলপনায় পা রেখে লক্ষ্মী আসেন রিফিউজির ঘরে। আমরা তাকে ভাত বেড়ে দিই। বিছানায় নতুন শিশুর কপালে নাটোরের ধুলোবালির তিলক। লক্ষ্মী তো চঞ্চলা, চলে যাবে, তার আগে একবার, শুধু একবার ওর কপালে আঙুল রেখে যাক। এরকম লক্ষ্মীদেরকে আমরা গোটা পৃথিবীতে আসলে দেখতে পাচ্ছি। যখন আমরা এখানে কথা বলছি আজকে, ঠিক তখনই সিরিয়া থেকে হাজার হাজার মানুষ তারা বর্ডার পার হচ্ছেন। তারা জানেন না তারা বাঁচবেন কিনা। আপনারা অনেকেই জানেন যে আয়লান কুর্দির কথা। একটা বাচ্চা ছেলে, যার লাল জামা নীল ট্রাউজার পরা, একটা সমুদ্রের ধারে শুয়ে থাকা ছবি খুব ভাইরাল হয়ে গেছিল। গোটা পৃথিবীতে এরকম অসংখ্য মানুষ আজকে ঘুরে বেড়াচ্ছেন, এবং তাদের সাথে কথা বলতে বলতে তারা কেউ প্যালেস্টাইনের মানুষ, কেউ লেবাননের মানুষ, কেউ মেক্সিকোর মানুষ, তাদের সঙ্গে কথা বলতে বলতে কোনো সময় মনে হয় যে এই শতাব্দীটা, 21 শতাব্দীটা আসলে রিফিউজিদের শতাব্দী, উদ্বাস্তুদের শতাব্দী। যে মানুষের ঘর নেই, সেই মানুষই বোধহয় আজকে সবচেয়ে বেশি সংখ্যায়। যে ছেলেটি আজকে পুরুলিয়া থেকে পড়াশোনা করলো, পাশ করলো, তারপরে কিছুতেই জেলায় থাকতে পারলো না, চাকরি নেই, যাকে কলকাতায় যাদবপুরে বা দমে কোনো একটা মেস বাড়িতে থাকতে হচ্ছে, যে ছেলেটিকে বা মেয়েটিকে, সে উদ্বাস্তু নয় আপনার বা আমাদের মনে হয় না তাকে উদ্বাস্তু। যে জানে যে স্থায়ীভাবে আর কোনোদিন তার পুরুলিয়ায় ফেরা হবে না, সে উদ্বাস্তু নয়। এরকম করে আমাদের প্রত্যেকের কাছ থেকে বোধহয় আমাদের ছোটবেলাগুলো, আমাদের কৈশোর, আমাদের ছোট ছোট স্বপ্নগুলো আজকে কেড়ে নেওয়া হচ্ছে। কাজেই এইটা একটা অদ্ভুত ম্যাজিক্যাল বাস্তবতা, যেখানে এই পৃথিবীর অধিকাংশ মানুষ আসলে রিফিউজি, অধিকাংশ মানুষের আসলে কোনো ঘর নেই। কিন্তু আমরা যদি সবাই একসঙ্গে হাতে হাত ধরে একটা চেষ্টা করি, আমরা যদি আরেকটু বেঁধে বেঁধে থাকি, তাহলে হয়তো এই 21 শতাব্দী উদ্বাস্তুদের শতাব্দী থেকে এই 21 শতাব্দী এমন একটা শতাব্দী হিসেবে তৈরি হবে, যেই শতাব্দী আসলে সমস্ত শুভচিন্তার মানুষের শতাব্দী হবে। সেই শতাব্দীতে হয়তো সমস্ত মানুষ তার ঘর খুঁজে পাবে। আমরা যে রাজ্যটায় থাকি, পশ্চিমবঙ্গে, এই রাজ্যটার বুকের ওপর দিয়ে দেশভাগের করাত চলে গেছে, পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাবের ওপর দিয়ে। স্বাধীনতা সংগ্রামে যে দুটো রাজ্যের সবচাইতে বেশি অবদান ছিল, বাংলা এবং পাঞ্জাব, যে স্বাধীনতা দেশভাগকে নিয়ে এলো, সেই স্বাধীনতা এবং দেশভাগ এই দুটি রাজ্যকেই সবচাইতে বেশি রক্তাক্ত করেছে, সবচাইতে বেশি যন্ত্রণা দিয়েছে এই দুটি রাজ্যকে। তো আমরা যদি আজকে বিভাজনের বাইরে গিয়ে, বৈষম্যের বাইরে গিয়ে, সাম্প্রদায়িকতার বাইরে গিয়ে এমন একটা ভারতবর্ষ তৈরি করতে পারি, এমন একটা দক্ষিণ এশিয়া তৈরি করতে পারি, আর একটু বড় করে ভাবলে এমন একটা পৃথিবী তৈরি করতে পারি, যেই পৃথিবীটায় আসলে এত ঘৃণা থাকবে না, আসলে একটা সম্প্রীতির চেহারা থাকবে। আমার একটা গানের কথা খুব মনে পড়ছে। রাজ কাপুর ছিলেন, যেখানে সম্ভবত রাজ কাপুর ছিলেন, একজন মানুষ, যিনি খুব হাসতে হাসতে, খুব আনন্দের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন আর বলছেন যে ইহা বম্বে মেরি জান। এই বম্বেটাকে যদি আমরা আরেকটু বড় করে নিই, আমরা যদি বম্বেটাকে ভারত ভাবি, কলকাতা ভাবি বা পুরুলিয়া ভাবি, তাহলে হয়তো ওই যে মানুষটা হাসতে হাসতে ঘুরে বেড়াচ্ছে বোম্বে শহরের রাস্তাঘাট দিয়ে, একটা সাইকেলে উঠে পড়ছে, এই ব্রিজের ধারে দাঁড়ালো, তার সমস্ত সত্তা দিয়ে সে বোম্বে শহরটাকে ওন করছে। শহরটা যেন তার নিজের শহর, তার নিজের শহর।
আমি কলকাতাকে অনেক সময় ওন করতে পারি না যখন দেখি গোটা কলকাতা জুড়ে যে ফ্লাইওভারগুলো আমাদের শৈশবের স্মৃতিগুলোকে ধাক্কা দিচ্ছে, শপিং মলগুলো তৈরি হচ্ছে, আর আর ক্রমশ বস্তিতে থাকা মানুষের পক্ষে কলকাতায় সার্ভাইভ করা থাকা খুব কঠিন হয়ে যাচ্ছে। তো আমরা যেন এমন করে বলতে পারি এই কলকাতা বা এই পুরুলিয়া আমাদের যে আমরা যেখানে বড় হয়েছি এই জায়গাগুলো ছেড়ে আমরা কোথাও যাব না। আমরা এমন একটা ব্যবস্থা যদি তৈরি করতে পারি যে শুধুমাত্র দুটো খাবারের জন্য মানুষকে উদ্বাস্তু হতে হবে না, তাহলে বোধহয় এই শতাব্দীটাকে আমরা একটা অন্যভাবে সুন্দর করে সাজাতে পারবো। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ভীষণ ভালো লাগছে আমার এখানে আসতে পেরে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।